যাস না, তোর বাবার সাথে আমি কথা বলে নেব। তুই তো চিনিস আমাকে, আমার সবসময় একজনকে দরকার পড়ে, যে আমাকে শাসন করবে, আমার ভালো মন্দর খেয়াল রাখবে, আমাকে সঠিক রাস্তা দেখাবে, আমাকে ভালোবাসবে। এই সময় তুই যদি আমাকে... আদি, ডোন্ট ওয়ারি, আমি সব ব্যবস্থা করে রেখে যাচ্ছি। কি প্রাচ, ইচ্ছে ভালো আর আমি লিখতে পারিনি। সরি। দ্যাটস আদিত্য রায় চৌধুরী। উঠিয়ে নিলাম তো। এসে গেছি কাছাকাছি, আরো কাছে টেনে নাও। আজ তুমি ঢালো আরো আলো, আর কিচ্ছু না জানতে চাও, আমায় জ্বালাও। তুমি বন্ধ দু চোখে আমাকে জড়াও, তুমি হাত বাড়ালে বন্ধু হয়ে যায় মোরা। পাখনাদের মতো হালকা এক নরম দুনিয়া। আদি বল। প্রাচী, আমি বাবা হয়ে গেছি, আই বিকাম আ ফাদার। ওয়াও, কংগ্রাটস। আমার এত আনন্দ হচ্ছে না, তোকে বলে বোঝাতে পারবো না। তুই কবে আসবি বল? আদি, আমি কিচ্ছু শুনতে চাই না, তোকে আসতেই হবে। সোনা বাবু, আমি জাপান ট্যুরে যাচ্ছি, তার আগে আমাকে এখানে সব সেটআপ করে যেতে হবে। আই এম রিয়েলি সরি রে, বাট আই এম ভেরি হ্যাপি ফর ইউ। ঈশাকে বলিস আর সবসময় ওর খেয়াল রাখিস, কেমন? এবার রাখি, বাই। নতুন করে তুমি বন্ধ দু চোখে আমাকে জড়াও, তুমি হাত বাড়ালে বন্ধু হয়ে যাও। You fill my heart with song, can you sing for me once more? With your smile so warm and soft, you fill my heart with a song. You fill my heart with song, can you sing for me? ওর কথা রেখেছে, এত বড় অ্যাক্সিডেন্টের পরও আমাকে ছেড়ে যায়নি। তুইও তো রেখেছিস। হ্যাপি বার্থডে। ও সরি, নো হাগস, নো কিসেস। নো হাগ, নো কিস। কেন? আমি তোমার উপর রেগে আছি। আমি তোমার উপর রেগে আছি বাবা? ইউর লেট, তুমি আজও দেরি করেছো। তুমি আজকেও দেরি করেছো? আচ্ছা বাবা, আই এম সরি। উপোস করবো? হুম হুম হুম। ড্রামেবাজ। প্রাচী কোথায়?
আরে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো, এসো। সত্যি অনেকদিন পর দেখা হলো আমাদের, না? হ্যাঁ, আর সব কেমন? সব ভালো। তুমি বলো। আদি তোমায় বেশি জ্বালায় না তো? তোমার বন্ধু খুব ভালো, বরং আমি ওকে জ্বালিয়ে মারি। মাই ফেভারিট কেক। ইয়া, অফ কোর্স। থাক থাক মা, থাক। ঈশা, এই কেকটা স্পেশালি তোমার জন্য অর্ডার করা হয়েছে। না? দেরি হয়ে গেল, তাই না? ফেভারিট কেক। থ্যাংক ইউ। ও অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। আমিও ওর জন্য অপেক্ষা করছি। ওর অপেক্ষার তো শেষ হয়, তোমার অপেক্ষার কি হবে আমি জানি না। আদি, কাম কাম, লেটস কাট দ্য কেক, কাম। চলো। কিরে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থাক মা, সুখী হও। এবার আমি আসি মা। এসো। তোমরা বসো, আমি একটু আসছি। সরি, একটু দেরি হয়ে গেল। জানো তো আজকে কি? তাহলে আমার গিফট কোথায়? থাক থাক, আর ভাবতে হবে না। 5 বছর ধরে যা চেয়ে এসছি, আজও তাই চাইবো। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। তোমাকে আমার সঙ্গে কেক কাটতে হবে। আমি চাই তুমি নিজের হাতে আমাকে কেক খাওয়াও। কি খাওয়াবে তো? অপেক্ষায় রইলাম। সেদিনের পর থেকে এইভাবেই রয়ে গেছে। আমি আজ অব্দি ওর কাছ থেকে 2 ঘন্টা পেলাম না। তুই পাবি আদি, তুই ওকে সব সত্যিটা বলে দে। ওকে জানিয়ে দে যে আকাশ আর বেঁচে নেই। এখন তুই ওর জীবনে সব। বলতে পারলে কি আর বলতাম না? অ্যাক্সিডেন্টের পর থেকে ঈশা জীবনটা ওখানেই থমকে গেছে। আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের একটা মেয়ে আছে, ওর কিচ্ছু মনে নেই। আর ডক্টর বলেছে ওকে মনে করানোর চেষ্টাও না করতে। তাহলে ও হয়তো এই শখটা নিতে পারবে না। আর প্রাচী, আমি আমার ভাগ্যের 22 ঘন্টা হারাতে চাই না। আদিত্য রয় চৌধুরী এত অহংকার ছিল যে ও যে কোনো মেয়েকে চাইলেই পেয়ে যাবে, কিন্তু ওকে আমি পেয়েও পেলাম না। এখানেই আমার হার, আর এখানেই আমার জিত। আমার ভালোবাসা জিতেছে। ওর কর্তব্য যদি ওদিকে থাকে, ওর ভালোবাসা আছে এদিকে। ওর দায়বদ্ধতা যদি ওদিকে থাকে, ওর বন্ধুত্ব আছে এদিকে। ওর সত্যিকারের বন্ধু। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না।